I think he's really dead. আপনাদের একটু চা। P7 ছবির নামেই বেশ অভিনবত্ব। পরিচালক সুমন ঘোষের ছবি P7 এর ফার্স্ট লুক লঞ্চ হলো। ছবিটি মূলত তিনজন বন্ধুর গল্প। 70 বছর বয়সে তাঁদের জীবনকাল এবং মৃত্যু নিয়ে তৈরি এই ছবি। পরিচালক 70 থেকে 80 বছর বয়সী বৃদ্ধদের জীবন তুলে ধরতে চেয়েছেন এই ছবির মাধ্যমে। এই ছবিতে ডেফিনেটলি আমি ট্যাকেল করি মৃত্যুর সঙ্গে একটা কনভারসেশন মতো, এবং তাতে P7 যে নামটা একটা শান্তি নিবাস টাইপের, যেইটা আমার মনে হয় মৃত্যুর পরে যে জায়গাটা আমরা যাই সেইটা। ছবির তিনজন বন্ধুর মধ্যে একজন সৌমিত্র চট্টোপাধ্যায়। P7 ছবিতে অভিনয়ের কারণ ছবির গল্প জানালেন তিনি। P7 নামক যে একটা জায়গা আছে কলকাতায়, এটা তো যতদিন P7 হয়েছে আমরা সবাই জানি, কিন্তু সেইটিকে মাঝখানে রেখে যে একটা কাহিনী চলে যায়, সেটা এবারে এই ছবিটা করতে গিয়ে দেখলাম। ছবিতে অভিনয় করেছেন অরুণ মুখোপাধ্যায়, জানালেন তার অভিজ্ঞতা। সাধারণভাবে আমি তো সিনেমায় অভিনয় করি না, সেখানে সুমন আমাকে যখন এসে প্রথম বলল যে এরকম একটা প্লট, এরকম একটা বিষয়, তিনজন বৃদ্ধ, তার মধ্যে আপনি একজন, তা আমি সভাপতি জিজ্ঞেস করলাম আর দুজন কে, এবং যখন জানতে পারলাম আর দুজন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়, তখন আমার কাছে খুব ব্যাপারটাই ভালো লেগে গেল। দাড়িটা ভালোভাবে সৎকার হইব, আমার পোলায় আমার মুখাগ্নি করব, এইটুকুই চাহিদা। তিনজন বন্ধুর আরেক বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায়। জীবন থাকলে মৃত্যু অনিবার্য, তাই এই বিষয়টা নিয়ে খুব একটা সিরিয়াস থাকতে পছন্দ করেন না তিনি। আমি যদি না জন্মাতাম মৃত্যুর কোনো প্রশ্নই নেই, কিন্তু যে মুহূর্তে আমি জন্মালাম সেই মুহূর্তে ওটা ইনএভিটেবল। সুতরাং সারা জীবন আমি যখন বেঁচে থাকবো, ওটা নিয়ে ভাবলেও যা হবে, না ভাবলেও তাই হবে। আজকে ভোরের আলোয় উজ্জ্বল এই জীবনের পদ্ম পাতার জল, তবুও এ জল কোথার থেকে এসে এক নিমেষে কোথায় চলে যায়। পরিচালকের এই ছবি সম্প্রতি বাসেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। ছবির গল্প দর্শকদের মন কাড়বে, এমনটাই আশা টিম P7 এর। বক্স অফিস ব্যুরো। পদ্মের পাতায়